এই চ্যানেল শুধুমাত্র বিনোদনের জন্য। আমরা কোনো ধরনের অন্ধবিশ্বাসকে সমর্থন করি না। বৃষ্টির রাত, বর্ষাকাল, যে ঋতুতে আকাশ থেকে ঘন বর্ষণ হয়, সেই বৃষ্টি ভেজা মাটির গন্ধ কারই না ভালো লাগে। কিন্তু এই বৃষ্টিই যদি তার সাথে এমন কিছু নিয়ে আসে যার থেকে মুক্তি পাওয়া অসম্ভব হয়ে যায়, তাহলে এই ঘটনা ৩২ বছর বয়সী সমীরের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি। সেই রাত্রে সমীর অফিস থেকে বাড়ি ফিরছিল, আর ওই দিনই তার বিবাহ বার্ষিকী ছিল। কিন্তু তার অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিল। এদিকে বাড়িতে তার স্ত্রী পূজা তার জন্য অপেক্ষা করছিল, আর এদিকে তার বাইক স্টার্টই হচ্ছিল না। সে ভাবলো বাস আসার সময় হয়ে যাচ্ছে, তাহলে বাসে করে বাড়ি যাওয়াটাই ঠিক হবে। বাস স্ট্যান্ড পৌঁছাতে পৌঁছাতে আকাশের সেই ঘন গর্জন বর্ষণে পরিণত হলো, আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। সমীর তার ব্যাগ দিয়ে মাথা ঢাকা দিয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগলো। তার জামা কাপড় পুরো ভিজে গেছিল। ঠিক সেই সময় তার মাথার উপরে বৃষ্টির জল পড়া হঠাৎ করে বন্ধ হয়ে গেল। সমীর যখনই তার পাশে দেখতে পেল একটা লোক তার ছাতার অর্ধেক অংশ দিয়ে তাকে ভেজার হাত থেকে বাঁচাচ্ছিল। এটা দেখে সমীরের খুবই ভালো লাগলো, আর সে ওই লোকটাকে দেখে একটু মুচকি হাসল। ওই লোকটা তার দুই হাতে গ্লাভস, চোখে কালো চশমা আর মাথায় কালো টুপি পরেছিল। এই জন্য ওই লোকটাকে দেখে সমীরের একটু অদ্ভুত লাগলো। ঠিক সেই সময়ই ওই লোকটা সমীরকে দেখে বলে উঠল, এই পৃথিবীটা কি অদ্ভুত না? কোথাও বৃষ্টি তো কোথাও খরা, কোথাও জীবন আবার কোথাও মৃত্যু। সমীরের কাছে এই কথার কোনো উত্তর ছিল না, তাই শুধু মুচকি হেসেই সে মাথা নাড়ালো। ঠিক সেই সময় সমীরের ফোন বেজে উঠল। সে যখনই পকেট থেকে ফোনটা বের করতে গেল, ফোনটা তার হাত থেকে পিছলে মাটিতে পড়ে গেল। সে মাটিতে পড়ে যাওয়া ফোনটা যখনই তুলতে গেল, এমন কিছু দেখলো যা দেখে একদম শিউরে উঠল। তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটার পাই ছিল না, এমনকি জুতোর মধ্যে তার পা দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল মানুষটি যেন শূন্যে ঝুলছে। এটা দেখার পর সমীরের চেহারার রং পরিবর্তন হতে শুরু করলো। কিন্তু সে চুপচাপ ফোনটা তুলে নিয়ে লোকটার পায়ের কথা ভাবতে থাকলো। সমীর ওই লোকটা থেকে দূরে যাওয়ার কথা ভাবল, কিন্তু যখনই সে এদিক ওদিক তাকালো, সে দেখলো পুরো বাস স্ট্যান্ডটাই জনশূন্য ছিল। আশেপাশে একটা অটোরিকশা পর্যন্ত ছিল না। সেখানে তখন সমীর আর ওই লোকটা ছাড়া আর কেউই ছিল না। এবার ভয়ে সমীরের অবস্থা আরও খারাপ হতে শুরু হয়ে গেছিল। দেখতে দেখতেই বৃষ্টি আরও জোরে হতে শুরু করলো। ওই অতিবৃষ্টির মধ্যে তাদের দুজনকে ছাড়া ওখানে আর কেউই ছিল না। অতিবৃষ্টির জন্য ঠিকঠাকভাবে কিছু দেখাও যাচ্ছিল না, আর সেখানে কোনো বাস বা কোনো অন্য গাড়ি আসতেও দেখা যাচ্ছিল না। সমীর তার স্ত্রী পূজাকে মেসেজ করে তার পরিস্থিতির কথা জানায় এবং সেখানে তাড়াতাড়ি আসার জন্য বলে। এই মেসেজ লেখার পরই সে ওই লোকটার কথা শুনতে পায়, পূজাকে এখানে ডাকা কিন্তু ঠিক হবে না সমীর। এই কথা শুনে সমীরের যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে তখনই ছাদের নিচ থেকে বেরিয়ে রাস্তার উল্টো দিকে পালানোর চেষ্টা করল। পেছন দিকে না ঘুরে একভাবে ছুটতে থাকলো, যতক্ষণ না সেই লোকটা তার চোখ থেকে অদৃশ্য হয়ে যাচ্ছিল। দৌড়াতে দৌড়াতে সমীর খুবই ক্লান্ত হয়ে গেছিল। সমীর রাস্তার পাশে থাকা একটা বেঞ্চে গিয়ে বসে পড়ল, আর তার দ্রুত চলা নিঃশ্বাসকে শান্ত করার চেষ্টা করল। কিন্তু ঠিক সেই সময়ই হঠাৎ করে তার মাথার উপরে বৃষ্টির জল পড়া আবার বন্ধ হয়ে গেল। সমীর ভয়ে ভয়ে চোখে যখনই তার পাশে তাকালো, সে দেখতে পেল সেই লোকটি আবারও ছাতি নিয়ে তার পাশে বসেছিল। এই দৃশ্য দেখে সমীর চিৎকার করে উঠে বেঞ্চ থেকে রাস্তার দিকে ছুটতে শুরু করলো। রাস্তায় অতিবৃষ্টির জন্য এবার কুয়াশাও আসতে শুরু হয়ে গেছিল। আকাশের বিদ্যুৎ চমকানোর শব্দ তার চিৎকারের শব্দকে যেন ঢেকে দিচ্ছিল। কিছু দূর এসে সমীর দাঁড়িয়ে পড়ল। সে বারবার পেছন দিকে ফিরে দেখছিল। হাঁপাতে হাঁপাতে যখন সে সামনের দিকে তাকালো, তখনই আকাশ হঠাৎ করে বিদ্যুৎ চমকালো, আর সেই বিদ্যুৎ চমকানোর আলোতে রাস্তার মাঝখানে সে সেই লোকটিকে আবার দাঁড়িয়ে থাকতে দেখল। এবার শুধুমাত্র তার আধা শরীরই শূন্যে ভাসছিল। সে সমীরকে দেখে মুচকি হাসল আর নিজের চশমাটা খুলে নিল। ওই লোকটার চোখ একদম পুরো কালো ছিল, আর তার থেকে রক্ত বের হচ্ছিল। ঠিক ওই সময় সমীর পেছন থেকে একটা বাসের হর্ন শুনতে পায়। পিছন দিকে তাকিয়ে
তখনই পূজা একটা অটোতে করে সেই লোকেশনে এসে পৌঁছালো। সে সমীরকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখল। সেখানে আশেপাশে আর কেউই ছিল না। পূজা তাড়াতাড়ি সমীরকে নিয়ে হসপিটালে গেল। সমীর প্রাণে তো বেঁচে গেল ঠিকই, কিন্তু সে তার পা দুটি সারা জীবনের জন্য হারিয়েছিল। সে আর কোনোদিনও ওই পা নিয়ে হাঁটাচলা করার পরিস্থিতিতে ছিল না। যাকেই সমীর তার সাথে ঘটে যাওয়া এই ঘটনা বলতো, তার কথা কেউই বিশ্বাস করত না। কিন্তু একদিন পূজা যখন ওই বাস স্ট্যান্ডের সাথে জড়িত নিউজ রিপোর্ট দেখতে পেল, তখন সে চমকে উঠল। পূজা দেখল প্রায় আজ থেকে 10 বছর আগে এইভাবেই একটা লোক মারা গেছিল। আর সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর বৃষ্টির সময় একটা করে লোক এমনভাবেই দুর্ঘটনার শিকার হয়। আর পুলিশের কাছে বয়ান দেওয়ার সময় সবাই এক অদ্ভুত কালো চোকালা লোকের কথা বলে। পূজা বুঝে গেছিল যে সমীর ওই কালো চোকালা ব্যক্তির দ্বারাই আক্রান্ত হয়েছে। কয়েক বছর পর ডিপ্রেশনের জন্য সমীর মারা যায়। এখন পূজা প্রতি বছর ওই বৃষ্টির মাসগুলিতে ওই বাস স্ট্যান্ডে যায়, এই আশায় যাতে ওই কালো চোকালা লোকটার সাথে তার যদি দেখা হয়। পূজা মনে করে হয়তো ওই কালো চোকালা লোকটা এইভাবেই কোনো ভিড়ের চাপা পড়ে মারা গেছিল, তাই হয়তো সে তার প্রতিশোধ নিচ্ছে। পূজা তার কাছে জানতে চেয়েছিল যে সে এমন কেন করছে, কিন্তু আজ পর্যন্ত পূজা সেই লোকটির দেখাই কোনোদিনও পায়নি, হয়তো আর কোনোদিনও পাবেও না। কিন্তু আপনাদের কি মনে হয়, কে ছিল ওই কালো চোখওয়ালা লোকটি, আর সে সমীরকেই কেন বেছে নিয়েছিল? আমাদের এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করুন। আর আপনাদের কাছে যদি এমন কোনো গল্প থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানান। আমরা চেষ্টা করব আপনাদের গল্প অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরার।